বিরোধিতা করলে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার, চুপ থাকা ভালো। আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন? আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে, দারুল দেওবন্দে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে। আর মেজটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে, আপনার ওই কিং আব্দুল্লাহ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন ওর ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে 3 মাস 19 দিনে। আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করত এক পারা একদিনে 18 পৃষ্ঠা। আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করত একদিনে 20 পৃষ্ঠা। তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে, বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে। এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এদেশে 4টা বড় বড় মহিলা মাদ্রাসা আছে, তার পরিচালনা করার মা। বাড়ি জান্নাতপুর বাসপুর। আমি আপনাকে জানালাম, আমার এটা প্রয়োজন ছিল না। আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে অফিস আদালতে কিছু বলেন, তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন। আর কোনোদিন এই কাজ করিয়েন না। স্বাগতম জানাবেন, শান্তি পাবেন। খুশি হবেন, শান্তি পাবেন। ভালোবাসা জানাবেন, শান্তি পাবেন। সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন, শান্তি পাবেন। বিরোধিতা করবেন, মাটিতে মিশে যেতে হবে। মাটিতে মিশে যেতে হবে। সাহস করে বলেন না যে 32 বছর থেকে আজকের এই পরিচয়টা প্রয়োজন ছিল। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, এ কথা ঠিক। কিন্তু ছেলে মেয়ের দিক দিয়ে, পরিবারের দিক দিয়ে, শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমি ছিল কাজেই মহিলাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দেব না, আসতে পাবো না। কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি চাই। জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে 30 লক্ষ বেতন পান। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে দাওয়া আল্লাহ আছে, যাদের 1 নম্বর কাজ, তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করবে এবং মক্তব চালু করবে। আর দাওয়া আল্লাহ 300টা মক্তব পরিচালনা করে। কতটি? 300টা। আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? কত বই পুস্তক লেখা আছে, তাফসীর আছে, হাদিস আছে, আছে, সালাতের উপরে আছে। আপনি কি করেন? আপনার শুধু বদনাম করার, বিরোধিতা করার, একটা মানুষের বদনাম করে, বিরোধিতা করে, কিবাদ করে আপনি কি করবেন? জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে। এই দেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এই দেশে নেই। জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সলাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আহলে হাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে। কতখানি জমির উপরে? 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে। 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হবে, যার একতলায় 10,000 মানুষ
গাইবান্ধার লোকের কাজ। যদি গাইবান্ধার লোক, গোবিন্দগঞ্জের লোক আপনারা চাকরি বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়াতে আছে। কোন লজ্জায় আপনি এগুলো করেন? আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, আল্লাহ আমাকে মাফ করুন, আমি আপনার চাকরি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, ঘন্টার ঘন্টা। কোনো সাহাবীদের বাড়ি আগে চলে কেমনে আপনার বিরোধিতা সাজে আনবে? থানা এলাকার লোক, চেয়ারম্যান, ওসি, মেম্বার সবাই বলবেন, আরে আমাদের নিজের ছেলে, আরে আমাদের নিজের মানুষ, আমাদের নিজের জামাই কোরআন হাদিসের আলোচনা করে কত ভালো, সব সময় পক্ষে কাজ করবেন, ভালো শান্তি পাবেন, অন্তরটা তৃপ্তি পাবেন। বিরোধিতা করে হিংসা করে টিকা যায়? ইঁদারের মধ্যে ঢোকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু, তাইলে হলো? বিমানবন্দরের মধ্যে কি লাগবে বলেন, কি করতে হবে বলেন? পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামবেন, কারণ আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয়। যখন যাবো মহিমাগঞ্জে আসবো, তখন আপনি কোমরাই চলে যাবেন, স্বাগত জানাবেন, তাহলে আপনার উচিত। আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাযাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররুন খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াতুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে। সরবে ডাকিও না, নীরবে ডাকো, চুপে চুপে ডাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, নীরবে চুপে চুপে ডাকুন, সরবে নয়। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে বললেন, ভালো। মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের কথার কথা। শীতের দিনে রাজশাহীর কোচবিহার, আসলে রাজশাহীর কোচবিহার নয়, অসময়ের ফল। আমি বললাম, মারিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো? মারিয়াম বলল, হাজামিন দিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন। আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চোখ পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না? যে সন্তান অসময়, যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে এই বৃদ্ধ মানুষকে, এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে। যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না,
অন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান চুপে চুপে বলছে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, জান্নাতে চলে আসতে হবে। জিজ্ঞাসা করবো নাকি যে প্রমাণদের তো দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকবে। তোমার হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিতে হবে না। আমার বাক্য ফেরত মানুষ চিল্লা চিল্লি করে দোয়া করবে, এটা বলবে যে এটা প্রমাণ করতে হয়েছে। তোমার তাহারের কাছে বিরোধিতা ছাড়া তোমার তাহারের কাছে। মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বা বই পুস্তক থেকে কি করবেন? সারা পৃথিবী কেমনে ঠেকাবেন? সারা দেশ কেমনে ঠেকাবেন? একদিন যদি প্রোগ্রাম নিয়ে একদিন 3 বছর লাগবে শেষ হতে। সারাদিন যদি প্রোগ্রাম নিতে থাকি 3 বছর লাগবে শেষ হতে। কেমনে ঠেকাবেন? আপনি কাল থেকে বক্তব্য ডাকেন, আজকে কত হাজারো লাখো মানুষ উপস্থিত, হাজার হাজার মানুষ। আপনি কালকে জনগণকে ডাকেন, দেখবেন 5 জন 10 জন আছে। কেমনে আপনি হিংসা করেন? ভালোবাসা সৃষ্টি করেছে। স্বাগতম জানাতে একবার বগুড়া চলে যাবেন। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ জাতানি। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি মানুষের নিকটে আছি, যখনই ডাকে তখনই আমি সাড়া দিই। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি। মানুষ প্রার্থনা হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা লামা কানা ফিকা ওয়া লাম বালি। আদম সন্তান তুমি শোনো, আদম সন্তান তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আবার বলছেন, ইবনা আদম ওয়া বালাগা যুনুবুকা আনা সামায়ে। আদম সন্তান শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালাউ বালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। এবার বিচার মাঠে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন। এরকম যেমন বসে আছে আমরা এভাবে বিচারের মাঠে থাকবো, বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকবো। এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইবনা আদম আতাইতানি বিকরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ। আদমের ছেলে মেয়ে শোনো,
আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ। আকাশ জমিন পরিমাণ পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। এত পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। বিচারের মাঠে যদি শিরক পাপ না থাকে, আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব। দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন, এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। যে যেখানে আছে জায়গা পানার নাম, আমার দিনী বোন যারা আছেন আমাকে দেখতে পানার নাম, দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শুনে। আমি আপনার নিজের বাড়ির মানুষ, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার শ্রদ্ধার মানুষ, আমি আপনার অন্তরের মানুষ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে মাগিতে পরকাল হারাতে রাখি না। আবার এটা আমার গ্রাম, এটা জন্মভূমি, নিজের ঘরের মানুষের উল্টা চলা কষ্ট পাওয়া যাবে, আপনি নিজে কষ্ট প্রয়োজন ছিল। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে যে শরীরে হাত দিলে বলবেন যেন যদি কেউ তো হাত না আমার নিজের কথা আমাকে বলছি জাঙ্গিয়ে তা আমি আসরের সালাত আদায় করেছি, এখন বসে আছে হাত দিলে দোয়া করবে, সেজন্য আমি বসে আছি। তখন বলছে যে আপনি আমি বলছি আমি আপনার বাড়িতে কাজ করি, আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোয়ার উপরে বই লিখেছি, প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। হাদিসকে আলোচনা করা আছে, আরেকটা বই আমরা শেখানো, যারা চিল্লাচিল্লি করছেন তাদের কাছে 24টা স্থান উল্লেখ করে আছে হাত ধরে দোয়া করেন, 24টা স্থান, 32টা হাদিস পেশ করা আছে হাত ধরে, 24টা স্থান আছে। তারপরে আমাদের সময় হাত ধরে জাদু হবে না। নামাজের পরে জানাজার পরে সভা সমিতি করে যে কোনো বৈঠকের পরে জালসার পরে মোবাইলের পরে সব জায়গাতে এসব বক্তব্য করা সবাই জনসমিতি খ্রিস্ট আসবো না কেন? এখানে আসবো, প্রতিদিন আসবো। যেখানে শিক্ষা দিয়েছি শিক্ষা নিয়েছি সেখানে আসবো না মানে এক পায়ে দাঁড়িয়ে আছে আসার জন্য। সম্মান সহকারে আসতে চাই। যারা মাঠে নেমেছেন তারা পিছিয়ে আসেন। অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাই না, অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাই না, অপমান হয়ে ফেরার প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন, কান্নাকাটি করে। এটা হলো দোয়া পদ্ধতি। এখন
দেখাই দোয়ার বাস্তবটা, যেটা হাত দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা আযমাতাকা, যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত থেকে কান পর্যন্ত কান সামনে হাত দিলে থাকবে না ফাঁকা থাকবে, এই কথা রাসূল বলেন। তবে কান সামনে দিলে থাকবে না ফাঁকা থাকবে, এই কথা রাসূল বলেন। তবে কান সামনে। আবার বলছেন অলিভ দেহার, এখনই দিতে হবে। মহিমাগঞ্জে 500 জমি আমাকে এখনই দিতে হবে, এখনই দিতে হবে, তখন দিলে না ফাঁকা। কিভাবে শুন, যেটা পরে বলছিলাম সেটা এখনই বলে রাখছি, আপনার তাড়াহুড়া বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান, একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন। লোকটা বলল, এই দোয়াটা পড়লো। তখন আল্লাহ নবী বলছেন, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এটা সয়লাবেহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়াইজা, এই দিয়ে প্রার্থনা করলে আজাবা কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এর নাম ইসমে আজম, এর নাম ইসমে আজম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ বাইনাস সামাই ওয়াল আরদি মাওজুদ, আসমান জমিনের মাঝে দোয়া ঝুলন্ত আছে, লা ইয়াসাদু, উপরে যাবে না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত দোয়া উপরে যাবে না, যেতে পারবে না। কেন? দরুদ পড়া আছে, আগে পড়তে হবে ইসমে আজম, তারপরে দোয়া, তারপরে আপনি উঠে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যারা সুন্নাত করছে না তাদের কোথায় সুন্নাত হারিয়ে গেল? এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাখি। আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না। কোনো সময় আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি, রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি। আগের দিন ছিলাম নাটোর, বিমান ফেল করেছিলাম, গাড়িতে নাটোরে এসেছি, নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি, ঢাকায় ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নিয়ে আরো কিছু কাজ শেষ করে বিমানে রাজশাহী থেকে এখানে এসেছি। আপনি আমাকে আমার ক্লান্তি দেখায়
সে দামি চলবে যেটা হবে না। এসেছি কষ্ট করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে সবকিছুই চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো, এখনো বলে রাখলাম, হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এভাবে এখনই দিতে হবে। সেটাই আগে হবে ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছি চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি চলবে। এবার চলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তা আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইতে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুয়া প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। 5-10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, এরপরেও কাজটি তত প্রিয় নয়, চাওয়া কাজটি তার কাছে যত আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, এরকম কোন ইবাদতই নাই তার কাছে তত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতিন ওয়া ফারানে, দুইটি ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তত প্রিয় নয়, দান খেরাত তত প্রিয় নয়। যদি ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবাই মিলে যেভাবে হাত দিলে হইচই শুরু করেছে, কার চোখের পানি আসবে? চোখের পানিতে একটা পরিবেশ যে করলো, যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে উঠে গেছে। কোথায় তাসবিহ তাহলিল, কোথায় জিকির আজকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ ইয়াসমাউল্লাহ, সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে। তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে, তাহলে সবাই মিলে হাত তুলে বলবো, এই যে কোরআন রয়েছে। আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো, মানে এই দিয়ে আর কোনো ইবাদতই কবুল হবে না। দোয়া কবুল হয় এই কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটাই 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা, 32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার মধ্যে দেখেন, নিজের ঘরের লেখা, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের গোলা ভাইয়ের লেখা পড়ে। শান্তি মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা একটু ভালোবাসা থাকা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইহিব্বু আই ইস্তাজিবাল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, বিষাদায় বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে, তুমি দোয়া আমার কবুল করো, আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে, ভাইক সুর দোয়া ফির রাখা है, যখন সে ভালো আছে